আছেন সবাই? চলে আসলাম বাংলা ফুড হেরিটেজ থেকে। আজকে আমরা মজাদার মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। বাংলাদেশের সবার খুব পছন্দের একটা খাবার হচ্ছে মোগলাই পরোটা। এই পরোটাটা আমরা কিভাবে বানাই সেই প্রসেসটা দেখাবো। প্রথমে আমরা আটা নিয়ে এর মধ্যে আধা চামচ পরিমাণ লবণ নিলাম এবং আমরা এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একটু ভালো মতো মাখিয়ে। এরপর আমরা এর মধ্যে দিব পানি পানি দিয়ে আবার ভালো মতো মাখিয়ে নেব। আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। ডোটাকে আলাদা করে রাখবো। একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল নিয়ে আমরা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম। এখন আমরা এটাকে ভালো মতো নাড়তে থাকবো। আমরা দুটো ডিম দিয়ে দিচ্ছি। ডিম দুটো দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে নিব যেন ডিমটা ভালো মতো মিশে যায় পেঁয়াজের সাথে। আমরা এখানে এর মধ্যে আমাদের মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস দেওয়ার পর আবার ভালো মতো নেড়ে চেড়ে নিব। এই ডিম আর মাংসের মিশ্রণটাই আমরা আমাদের পরোটার মধ্যে ব্যবহার করব। আমরা এখন এর মধ্যে দিলাম আধা চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কাবাবের মশলা। আমরা এখানে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। তো এই ডিম আর মাংসের মিশ্রণটাই হবে আমাদের পরোটার মেইন অংশ। আমাদের দুধ থেকে এখন আমরা আমাদের পরোটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমাদের মাংস এবং ডিমের পুরটা দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পর আমরা পরোটা দুধটা বন্ধ করে নিব চারপাশ থেকে। আমাদের পরোটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে ভাজার জন্য নিয়ে যাচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে আবার তেল দিয়ে এর মধ্যে আমরা আমাদের পরোটাটাকে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে আমরা পরোটাটাকে উল্টিয়ে দিব যেন কোনো পাশটা সুন্দর মতো ভাজা হয়। আমাদের এক পাশটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের মোগলাই পরোটাটা বানাই। তো কেমন হয়েছে জানাবেন। তৈরি হয়ে গেলে আমাদের মজাদার মোগলাই পরোটা। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। প্রথম পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই পরোটা বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।